Dear students, welcome to my class. তো আমরা প্রিভিয়াস ক্লাসে ভয়েস পড়তেছিলাম। তো আজকে আমরা ভয়েসের যে নেক্সট রুলসগুলো সেগুলো পড়ব। ওকে, লেট মি স্টার্ট। তাহলে দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল 7 পর্যন্ত পড়ছিলাম। তো আজকে আমরা পড়ব কি রুল 8। এখন রুল 8 এ যে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট হিসাবে কি থাকে, নোবডি, নোবডি, দেন হচ্ছে নান, তারপর হচ্ছে নো ওয়ান, নো ওয়ান। তাহলে দেখো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে নোবডি, নান, নো ওয়ান থাকে। তাহলে পেসিভ করার সময় আমরা সবসময় কি জানি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট বাই যুগে পেসিভ ভয়েসের অবজেক্ট হয়। বাট এই সাবজেক্টগুলো কি করা হয়, বাই যুগে অবজেক্ট আকারে লেখা হয় না, এগুলো উজ্জ্বল রাখা হয়। তাহলে বাই প্লাস এই যে নোবডি, নোবডি, তারপর কি হচ্ছে নান, তারপর হচ্ছে নো ওয়ান, এগুলো কি করা হয় না, লেখা হয় না। তাহলে এগুলো কি করা হয়, পেসিভে উজ্জ্বল রাখা হয়, উজ্জ্বল রাখা হয়। তাহলে এই নিয়মটা আমরা একটু দেখি। তাহলে এখানে দেখো একটু লিখলাম যে নোবডি, নোবডি ট্রাস্ট, নোবডি ট্রাস্টে ট্রেটর, ট্রেটর। তাহলে এখন দেখো, এটা যদি আমরা পেসিভ করি তাহলে পেসিভে কি লিখলাম, অবজেক্টকে সাবজেক্ট করি, তাহলে ট্রেটর, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কি দেব, ইজ দিব অবজেক্টের ভার্ব হিসেবে। এখন এখানে কি দিতে হবে, একটা নট, ইজ নট ট্রাস্টেড, ইজ নট ট্রাস্টেড। এখন হওয়ার কথা ছিল দেখো এরকম, আমরা সাবজেক্টকে বাই যুগে যদি অবজেক্ট করি এরকম হওয়ার কথা ছিল। যেহেতু এখানে বাই নোবডি আছে, হওয়ার কথা ছিল বাই নো বডি। বাট এইখানে নেগেটিভ করার জন্য, এই যে এখানে নেগেটিভ করার জন্য এই যে পার্ট বাই প্লাস নোবডি এটা উজ্জ্বল রাখা হবে, বসবে না। সিমিলারলি যদি নান হইতো নান, নো ওয়ান হলে নো ওয়ান। তাহলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস ছিল যে নোবডি ট্রাস্ট এ ট্রাইটর, তাহলে ট্রাইটর ইজ নট ট্রাস্টেড। আর বাই সহ এই যে নোবডি, নান, নো ওয়ান এগুলো কি বসানো, উজ্জ্বল রাখা হয়। এখন যদি কখনো কেউ মানে এগুলা লিখতে চায় এটাও করা যাবে। বাট সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ করে, আমরা সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করে পেসিভে নোবডি, নান, নো ওয়ান এগুলো লিখতে পারবো। তাহলে তখন কি হবে দেখো, আর আমরা যদি এগুলো রাখতে চাই তাহলে আমরা লিখবো অবজেক্টকে সাবজেক্ট করি। তাহলে দেখো এ ট্রাইটর, এ ট্রাইটর ইজ কি ট্রাস্টেড, ট্রাস্টেড, তখন দিব বাই। তাহলে এখানে কি আছে দেখো, নোবডি, তাহলে নোবডি লিখে দিলাম, বাই কি নো বডি। আমরা ইচ্ছা করলে সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করে তখন বাই সহ এই যে নোবডি, নান, নো ওয়ান এগুলো লিখে আমরা পেসিভ করতে পারবো। তাহলে এই দুইটা অপশনে আমাদের জানতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেনে কোনটা দেওয়া থাকে সেটা বোঝা যাবে না, সেজন্য দুইটাই মনে রাখতে হবে যেন যেটা আসে আমরা লিখতে পারি। তাহলে এই ফরম্যাটেও অ্যাক্টিভ থেকে পেসিভ করা যাবে, যদি সাবজেক্ট হিসেবে নোবডি, নান, নো ওয়ান থাকে আবার এইভাবে করা যাবে। তাহলে এটা করলে কি হবে দেখো, যদি আমরা নোবডি, নান, নো ওয়ান না দেই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে পেসিভের সময়। আর যদি এগুলো আমরা নিয়ে আসতে চাই বা রাখি তখন সেন্টেন্সটা কি হয়ে যাবে, অ্যাফার্মেটিভ হবে। আর এখানে এই যে অক্সিলারি ভার্ব এটা নাম্বার, পারসন ও টেন্স হলে, যেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেজন্য কি আমরা ইজ দিলাম। আদার টেন্স হলে ওই টেন্সের নাম্বার, পারসন অনুযায়ী কি আমরা এখানে ভার্ব লিখতাম। তাহলে এটা ছিল আমাদের কি রুল 8। এখন আমরা পড়ব রুল 9। এখানে দেখো, এখন রুল 9 হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে যদি সাবজেক্ট হিসেবে দেওয়ার থাকে, দেখো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে যদি দেওয়ার থাকে এরপরে প্লাস, দেওয়ার পরে কি থাকতে পারে, আর অথবা কি ইজ, অথবা কি ওয়াজ, অথবা কি ওয়ার। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েস দেওয়ার পরে ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস সামথিং, প্লাস কি সামথিং মানে কোন একটা ওয়ার্ড, দেন টু প্লাস ডু থাকে, টু প্লাস ডু থাকে, তখন আমরা কিভাবে এটাকে পেসিভ করবো। তাহলে দেখো এখন যদি আমরা কি করতে চাই, অ্যাক্টিভে যদি কি থাকে, ডিয়ার, ইজ আর, সরি ডিয়ার, আর, ইজ অথবা ওয়াজ, ওয়ার, দেন সামথিং, সামথিং মানে কোন একটা ওয়ার্ড থাকবে, দেন হচ্ছে টু প্লাস ডু থাকে, তখন পেসিভ করার সময় আমরা কি করব, ডিয়ার, ডিয়ারই রাখবো, এইখানে যে ভার্বগুলো থাকবে সেই ভার্বে লিখবো, তারপর এখানে যে সামথিং থাকবে এইটা আমরা যা আছে তাই লিখবো, দেন টু দিব, আর টু এর পরে একটা জাস্ট ভি দিব। তাহলে টু
বি, আর এখানে যে বি আছে এটা আমরা বি3 করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে দেখো দেয়ার আর ইজ ওয়াজ ওয়ার সামথিং, এই পর্যন্ত সেম, এটা আমাদের কি আসবে, সেম আসবে। দেন টু লিখবো, তারপর এখানে একটা বি লিখবো, আর এখানে যে ভার্ব থাকবে সেটা আমরা কি করবো, পাস্ট পার্টিসিপল করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমি যদি একটা লিখলাম দেয়ার ইজ a lot of, there is a lot of work to do, তাহলে এখন এটা আমরা কি করব, প্যাসিভ করব। তাহলে দেখো দেয়ারই থেকে যাবে, দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক, দেন কি টু, আমরা কি দেবো, একটা বি দিব, তাহলে টু বি কি, ডো ডিড ডান, তাহলে বারবার কি করলাম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সেন্টেন্সটা ছিল দেয়ারের পর যদি আর ইজ ওয়াজ ওয়ার সামথিং টু প্লাস ডু থাকে, তো প্যাসিভ করার সময় কি করতে হবে, এই দেয়ার থেকে টু পর্যন্ত সব সেম, জাস্ট এখানে একটা বি দিব, বারবার কি করব, পাস্ট পার্টিসিপল, তাহলে হয়ে গেল দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক টু বি ডান। ওকে, তাহলে দেখো এখন আমরা কি করবো, রুল 9। এখন রুল 9 যদি অ্যাক্টিভ ভয়েসে কি থাকে, am2 is2 are2 was2 are2 have2 has2 going to don't have to doesn't have to didn't have to যদি অ্যাক্টিভ ভয়েসে এই ভার্বগুলো থাকে তখন আমরা প্যাসিভ করব কিভাবে, দেখো এই সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট থাকবে, তাহলে আমরা কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব, দেন এই ভার্বগুলো লিখব, তারপর টু থাকবে, টু এর পর একটা বি দিব, এখানে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে প্রিন্সিপাল ভার্বে কি করব, পাস্ট পার্টিসিপল, তারপর বাই দিব, সাবজেক্টকে কি করব আমরা অবজেক্ট করব। তাহলে একটা সেন্টেন্স লিখি, এখানে লিখলাম দে আর, দেন হচ্ছে গোয়িং টু, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, তাহলে এখানে কি লিখলাম, দেখো দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, তাহলে যদি আমরা প্যাসিভ করি, প্যাসিভে কি লিখলাম, তাহলে এ ব্যাংক, কি লিখলাম, এ ব্যাংক। এখন কি চলে আসবে, ইজ, তাহলে এখানে দেখো গোয়িং টু, ইজ গোয়িং টু আছে, দেন একটা কি দিতে হবে, বি, বারবার কি করবে, পাস্ট পার্টিসিপল ওপেনড বাই কি দেন, তাহলে দেখো এই ভার্বগুলো থাকলে আমরা কি করব, ভার্বের পরে যে টু থাকবে এখানে একটা বি দিব, আর ভার্বের কি করতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফ্রম অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে কি অবজেক্ট করে দেব। ওকে, তাহলে দেখো এখন যদি আমরা কি পড়ি, রুল 10 পড়ি, তাহলে রুল 10 অ্যাক্টিভ ভয়েস যদি কি থাকে, মেক, বি, সি, হিয়ার, প্লিজ, নো, ফিল, ডিয়ার, বিহোল্ড, নোটিস, ওয়াচ, যদি এগুলো থাকে তো এই ভার্বগুলোর পর অ্যাক্টিভ ভয়েসে কি হয়, টু উজ্জ্ব থাকে, মানে টুটা থাকে না, বাট প্যাসিভ করার সময় এই ভার্বগুলোর পরে টু নিয়ে আসতে হবে, এই ভার্বগুলোর পরে আমরা কি করব, টু নিয়ে আসবো। তাহলে এখন যদি একটা উদাহরণ আমি লিখি যে আই নোটিস হিম সিইং এ সং, তাহলে এখানে দেখো তো কি আছে, এই যে এখানে নোটিসড আছে, বাট এখানে কি নাই, টু নাই, আমরা যখন প্যাসিভ করব তাহলে নিয়ে আসতে হবে, তাহলে এখানে অবজেক্ট কি আছে, হি, এর সাবজেক্ট কি হি, ফার্স্ট ইনডিফিনিট টেন্স ওয়াজ, তাহলে হি ওয়াজ নোটিসড, এখানে কি দিতে হবে, একটা টু নিয়ে আসতে হবে, তাহলে এখানে কি নিয়ে আসবো, টু নিয়ে আসবো, তাহলে এ সং, সিং এ সং বাই মি। ওকে, তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এই সবগুলা ভার্বের যখন অ্যাক্টিভে থাকে দেয়ার ইজ নো টু থাকবে না, বাট প্যাসিভ করার সময় অটোমেটিক্যালি টু দিতে হবে, তো এটা গুরুত্বপূর্ণ রুল ছিল। ওকে, দেখো এখন আমরা কি করব, রুল 11, তাহলে রুল 11 এখানে কি আছে, সাবজেক্ট, আর এখানে ভার্ব হিসেবে যদি কি থাকে, লাইক, দেন হচ্ছে কি লাভ, দেন ওয়ান্ট, তারপর হতে পারে উইশ, তারপর কি ডিজায়ার, দেখো সাবজেক্টের পরে যদি এই ভার্বগুলো থাকে তারপর এখানে কি থাকবে, একটা অবজেক্ট, কি থাকবে, অবজেক্ট, তারপর এখানে যদি কোনো ইনফিনিটিভ থাকে, কি থাকে, ইনফিনিটিভ, তারপর ডট ডট, তারপর এখানে কি হলো, আরেকটা অবজেক্ট, এখানে কি থাকবে, আরেকটা অবজেক্ট। তারপর আমরা কি করব, দেখো এখানে প্যাসিভ করার সময় এই সাবজেক্ট আর এই ভার্ব এগুলো কি হবে না, নো চেঞ্জ, এগুলো কি কোনো চেঞ্জ হবে না, তাহলে এগুলা নো চেঞ্জ থাকবে। দেন আমাদের কি করতে হবে, এখানে দেখো একটা অবজেক্ট, তাহলে এটা হবে কি ব্যক্তিবাচক, এটা কি হবে ব্যক্তিবাচক, আর সেকেন্ড টাইম যে অবজেক্টটা থাকবে সেটা হবে কি আমাদের বস্তুবাচক। তো আমরা কি করব, সাবজেক্ট ভার্ব বসানোর পর এই যে অবজেক্ট, এই অবজেক্টটা কি করব, নিয়ে আসবো, এখানে যে বস্তুবাচক অবজেক্ট ছিল সেটাকে আমরা কি করব, এখানে নিয়ে আসবো, দেন আমরা টু দিব, তারপর এখানে যে আমাদের ভার্ব আছে বি, এই বি এর কি করব, বি3 করব, তারপর একটা প্রিপোজিশন বাই প্রিপোজিশন দিব, তারপর এখানে যে বস্তুবাচক অবজেক্ট আছে সেটাকে আমরা এখানে নিয়ে যাব।
ওকে, তাহলে এইভাবে কি করবো, এটা আমরা কমপ্লিট করবো। আবার বলতেছি দেখো, এটা যা আছে সাবজেক্ট ভার্ব যা আছে তাই, নো চেঞ্জ। দেন আমরা কি করবো, এখানে যে বস্তুবাচক অবজেক্ট সেটাকে সাবজেক্ট এখানে নিয়ে আসবো। তারপর ইনফিনিটিভের টু দিব, এখানে একটা ভার্ব থাকবে, ভার্বের কি করে পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন প্রিপোজিশন এখানে বাই বসাবো, আর এখানে যে বস্তুবাচক অবজেক্ট আছে সেটাকে আমরা প্রিপোজিশন করে নিয়ে যাব। এখন যদি আমরা একটা উদাহরণ লিখি, তাহলে লিখলাম আই ওয়ান্ট, দেখো আই ওয়ান্ট হিম টু ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে লিখলাম আই ওয়ান্ট হিম টু দ্য ওয়ার্ক। এখন এটা যদি আমরা কি করি, বেসিক করি, তাহলে আমাদের কি আছে, আই ওয়ান্ট, এটা যা ছিল তাই থাকবে। এখন আই ওয়ান্ট লিখলাম, এটা দেখো আমাদের বস্তুবাচক অবজেক্ট, তাহলে বস্তুবাচক অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, তাহলে এখানে লিখলাম দ্য ওয়ার্ক। এখন কি করতে হবে, টু, তাহলে এখানে টু দিব, দেন একটা বি দিব, তারপর বারবার ফার্স্ট অপশন ডান দিব, তারপর বাই দিব, এই যেখানে ব্যক্তিবাচক অবজেক্ট এটাকে নিয়ে আসবো, তাহলে এই যে আমাদের বেসিক হয়ে গেল। তাহলে দেখুন আই ওয়ান্ট হিম টু ডু দ্য ওয়ার্ক, তাহলে কি আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি ডান বাই হিম। তাহলে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ রুল ছিল, অ্যাডমিশনে আসে। তাহলে এখন যদি আমরা কি পড়ি, রুল 12 পড়ি, তাহলে রুল 12 এ কি হবে, এখানে অ্যাক্টিভ ভয়েসে যদি কি থাকে ইট ইজ, তাহলে দেখো ইট ইজ টাইম থেকে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি কি থাকে ইট ইজ টাইম, তারপর প্লাস কি ইনফিনিটিভ যদি থাকে ইনফিনিটিভ, তখন আমরা কিভাবে প্রেসিভ করতে পারি, এটা বোঝার জন্য আগে যদি আমরা একটা সেন্টেন্স লিখে নিই, তাহলে এখানে একটা সেন্টেন্স লিখে নিলাম, দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইম to do your homework, to do your কি homework, it is time to do your homework। তাহলে আগে আমরা একটা সেন্টেন্স লিখে নিলাম, তাহলে এই যে অ্যাক্টিভ ভয়েস, তাহলে অ্যাক্টিভ ভয়েসে কি আছে দেখো ইট ইজ টাইম, তাহলে ইট ইজ টাইমের পর এই যে ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ, তাহলে ইট ইজ টাইম ইনফিনিটিভ। যদি এরকম হয় তাহলে আমরা কি করব, ইট ইজ টাইম যা ছিল তাই লিখবো, ইট ইজ টাইম যা আছে তাই লিখলাম, যে ইট ইজ টাইম লিখলাম, দেন আমরা কি করবো, এখানে একটা ফর নিয়ে আসবো, ইট ইজ টাইমের পরে আমরা কি লিখবো, একটা ফর, তাহলে ইট ইজ টাইম ফর। দেন আমরা কি করবো, দেখো এই যে অবজেক্ট আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আছে, সেটাকে সাবজেক্ট আকারে আমরা নিয়ে আসবো। তাহলে পরের পরে দেখো এখানে আমরা কি লিখলাম, অবজেক্ট, কি লিখলাম অবজেক্ট, তাহলে অবজেক্ট বলতে কি আছে, ইউর হোমওয়ার্ক, যে ইউর কি হোমওয়ার্ক, ইউর হোমওয়ার্ক। দেন আমাদের কি করতে হবে, এই যে টু আছে, তাহলে এখানে দেখো টু, এই যে টু, দেন হচ্ছে বি প্লাস বি এর কি বি3, ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে দেখো এখানে আছে টু দিলাম, এই যে টু দিলাম, তারপর কি হচ্ছে একটা বি, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে কি ডু, হয়ে যাবে কি ডান, তাহলে হয়ে গেল ডান। তাহলে আমরা কি লিখলাম, দেখো ইট ইজ টাইম ফর, এই যে ইট ইজ টাইম থাকলে আমাদের কি নিয়ে আসতে হবে, ফর নিয়ে আসতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ টাইম থাকলে আমরা ফর নিয়ে আসবো। দেন হচ্ছে এই যে অবজেক্ট, তাহলে অবজেক্ট কি আছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ইউর হোমওয়ার্ক, দেন আমরা কি করবো, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে টু আছে, টু দিলাম, আমার একটা বি দিতে হবে প্যাসিভ ভয়েসের জন্য, আর ভার্ব ছিল কি ডু, এর পাস্ট পার্টিসিপল কি ডান। ওকে, তাহলে এটা হয়ে গেল ইট ইজ টাইম ফর ইউর হোমওয়ার্ক টু বি ডান। এখন আমরা করবো কি রুল কি 13, তাহলে দেখো খুব মজার একটা সেন্টেন্স, রুল 13, তাহলে এটা আমরা যদি পড়ি, তাহলে রুল 13 আমরা লিখলাম রিসিপ্রোকাল প্রোনাউন, যদি রিসিপ্রোকাল প্রোনাউন থাকে, রিসিপ্রোকাল প্রোনাউন, তো আমরা পড়ে আসছিলাম রিসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে। তো এখানে রিসিপ্রোকাল প্রোনাউন কি, পারস্পরিক যে সম্পর্ক সেটা বোঝাবে, তাহলে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো কি হয় রিসিপ্রোকাল প্রোনাউন হয়। এখন যদি আমরা একটা উদাহরণ লিখি, তাহলে লিখলাম দে লাভ ইচ আদার, তাহলে এটা হচ্ছে কি আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন। এটা যদি প্রেসিভ করি দুইভাবে করা যাবে, তাহলে দেখো ইজ ইচ আদার, তাহলে দেখো ইজ ইচ লাভড বাই দ্য আদার, এটাকে এভাবে করা যায়। আবার এইটা এইভাবে করতে পারি, দেখো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, নাম্বার পারসন টেনশনের একটা অক্সিলারি ভার্ব দিব, দেন হচ্ছে ভার্বের কি পাস্ট পার্টিসিপল বাই দিব, মানে প্রিপোজিশন দিব, তারপর বাকি অংশ লিখে দিব। তাহলে অর এটাকে এভাবে করতে পারি, দেখো দে আর লাভড, they are loved by each other, by each other। তাহলে এগুলো কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে each is loved by the other অথবা they are loved by each other, এটা আমরা দুইভাবে করতে পারি, এগুলো আমরা কি করব মনে রাখবো। ওকে, এখন যদি রুল 14 দেখি, যে এখানে দেখো আমরা জানি কি প্রিপোজিশন হিসাবে সাধারণত বাই বসে, তো কিছু কিছু ভার্ব আছে যারা কি করতে পারে না, বাই নিতে পারে না, তাহলে সেই ভার্বগুলো আমরা দেখব, আর এগুলো থেকে মোটামুটি আসে, তাহলে এগুলো একটু মেমোরাইজ করে রাখলে সবচেয়ে বেটার হবে। তাহলে এখন দেখো কোন কোন ভার্বের সাথে
বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন বুঝতে পারে। তাহলে এখানে দেখো এনওয়াই, এনওয়াই সাথে কি হতে পারে? অ্যাট বা উইথ, কন্টেন ইন, ডিলাইট উইথ, এমবডি বিমোহিত করা, ইন, ফিল উইথ, ইন্টারেস্ট ইন, স্টার্ন ইন, ওরি অ্যাবাউট। দেন হচ্ছে কি নো টু, তারপর হচ্ছে লার্ন ইন, মার্ভেল অ্যাট, প্লিজ অ্যাট বা উইথ, স্যাটিসফাই উইথ অ্যাট, সিজ উইথ, সুখ অ্যাট বা উইথ, আর সারপ্রাইজ অ্যাট। এখন মাঝে মধ্যে দেখো এখানে আমি অ্যাটও দিলাম, উইথ তো দিলাম, আবার এখানে কি আছে? অ্যাট উইথ, উইথ অ্যাট। তাহলে কখন অ্যাট, কখন উইথ বসবে। তাহলে দেখো যদি কোনো ব্যক্তি বোঝায় তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা কি লিখবো? উইথ। আর আচরণ বোঝালে তাহলে সেখানে আমরা কি, ব্যক্তির আচরণ বোঝালে সেখানে আমরা কি লিখবো? অ্যাট লিখবো। তো এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে। কখনো কখনো কিছু ভার্ব আছে যারা বাইরের পরিবর্তে অন্য কোনো প্রিপোজিশন নিতে পারে। তাহলে এইগুলোই মোটামুটি পড়লেই হয়। এখন যদি আমি একটা উদাহরণ দেখি, খুব সিম্পল একটা উদাহরণ, এটা আমরা সবাই পারি। তাহলে এখানে দেখো লিখলাম কি, যে লিখলাম আই নো ইট, আই নো ইট। আমরা সবাই জানি এটা। তাহলে কি হবে? দেখো ইট ইজ, যে ইট ইজ আমরা কি লিখবো? নুন, ইট ইজ নুন। এখানে কি বাই মি হবে না, এখানে মি দিলাম, বাট এখানে কি আসবে? টু হবে। একটু আগে আমরা পড়ে আসলাম, যদি কি থাকে? নো থাকে, নুনের পরে বাই হয় না, প্রিপোজিশন হিসাবে এখানে আমরা কি নিব? টু নিব। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ রুলস ছিল। তো এখন আমরা পড়বো রুল 15। তাহলে রুল 15 দেখো, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল ছিল। তাহলে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্যাসিভ থাকে, তাহলে প্যাসিভ থেকে আমরা কিভাবে অ্যাক্টিভ করতে পারি? এখন আমরা জানি কি প্যাসিভ ফর্মে একটা বাই থাকে, হ্যাঁ, এখানে কি থাকবে? একটা বাই থাকবে, বাইয়ের পরে কি থাকে? একটা অবজেক্ট থাকে। এখন যদি সেন্টেন্সটা এরকম হয় প্যাসিভ, বা সেখানে কি নাই? বাই প্লাস অবজেক্ট দেওয়া নাই, তখন আমাদের কি করতে হবে? অ্যাক্টিভ করার সময় একটা সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট হিসাবে আমরা কি ধরতে পারি? উই অথবা কি পিপুল, উই পিপুল, অথবা কি ওয়ান, অথবা ধরতে পারি সামবডি, সামবডি, অথবা কি সাম ওয়ান। তাহলে এগুলো আমরা কি করব? সাবজেক্ট হিসাবে ধরে নিব। তাহলে এখানে যদি আমি একটা লিখি, একটা সেন্টেন্স লিখলাম, হি ইজ থট, হি ইজ থট টু বি এ টিচার। তাহলে কি লিখলাম? দেখো হি ইজ থট টু বি এ টিচার, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম। করে নেব কি আমরা? অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভে দেখো অবজেক্টকে সাবজেক্ট করবো, বাট এখানে বাই নাই, অবজেক্ট নাই। তাহলে আমরা আমাদের মতো একটা অবজেক্ট ধরে নেব। তাহলে কি ধরতে পারি? উই পিপুল। তাহলে আমরা লিখলাম উই থিঙ্ক, যেহেতু অ্যাক্টিভ হবে ভার্বের বেস ফর্ম, উই থিঙ্ক, তারপর কি দেবো? হিম, উই থিঙ্ক হিম টু বি এ টিচার। ওকে, তাহলে এভাবে আমরা প্যাসিভকে অ্যাক্টিভ করতে পারি। এখন যদি আরেকটা সেন্টেন্স আমরা দেখি, কি লিখলাম? দ্য thief, the thief was arrested, তাহলে আমরা প্যাসিভ ফর্মে কিভাবে লিখতে পারি? তাহলে এখানে দেখো বাই নাই, অবজেক্ট নাই, তাহলে লিখে দিতে পারি দ্য পুলিশ arrested the thief, তাহলে এইভাবে আমরা প্যাসিভ ফর্ম থেকেও কি অ্যাক্টিভ ফর্ম করতে পারি। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। আজকে আমরা খুবই কম রুলস দেখলাম। তো নেক্সট ক্লাসে আমরা মোটামুটি বাকি সবগুলো রুলস কমপ্লিট করব। ক্লাস উইল বি কন্টিনিউ পার্ট বাই পার্ট। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।